প্রতিশোধ প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে দেশ বিনির্মাণের তাগিদ দিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি বিএনপির বর্ধিত সভায় যোগ দিয়ে এ তাগিদ দেন তিনি। জানান, বর্তমানে দেশ সংকটময় সময় পার করছে, প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করতে নানা চক্রান্ত চলছে উল্লেখ করে খালেদা জিয়া দেশ জাতির স্বার্থে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। বলেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্য থাকলেও জনগণের পাশে আছেন সবসময়। এ সময়ে ন্যূনতম সংস্কার শেষ করে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানান খালেদা জিয়া। এবারের বর্ধিত সভায় কেন্দ্র ছাড়াও সারা দেশের থানা, পৌরসভা, জেলা, উপজেলা পর্যায়ের 4000 নেতাকর্মীর অংশ নিচ্ছে। আমাদের সকলকে ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সংসদ ভবনের এলডি হল থেকে যুক্ত হবেন সহকর্মী শাহনাজ বাবলু। বাবলু, সভা তো এখনো চলমান, কি অবস্থা সেখানকার জানাবেন? সভা প্রথম অংশ শেষ। প্রথম অংশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিয়েছেন, বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া ভিডিও বার্তায় বক্তব্য দিয়েছেন। এখন আমাদের সঙ্গে রয়েছেন যুব দলের সভাপতি মুনায়েম মুন্না। তিনি আমাদের জানাবেন আজকের যেই কর্মসূচি ছিল বর্ধিত সভা থেকে আসলে তারা কি পেয়েছেন। আপনারা তো আজকে এই বর্ধিত সভায় এসেছেন, আপনাদের এই বর্ধিত সভা থেকে দীর্ঘদিন পর করছেন, তো বার্তাটা কি পেয়েছেন আপনারা, বা বার্তা জনগণের প্রতি আপনারা কি বার্তা দিতে চান? ধন্যবাদ আপনাকে। আসলে বার্তা তো খুবই পরিষ্কার, যে জনগণের পাশে থাকার যে বার্তা ইতিমধ্যে আমাদের প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের কাছে যেটা দিয়েছেন। আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রত্যেকটি জেলাতেই এই কর্মসূচিগুলো করেছি। সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের জন্য কি করণীয়, মানুষের পাশে থাকার যে বার্তা, জনগণকে সাথে নিয়ে রাজনীতি করার বার্তা, সর্বোপরি গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য নির্বাচনী যে রোডম্যাপ, নির্বাচনী যে প্রক্রিয়া অতি দ্রুত করা দরকার, সেটা মানুষকে বলা। এবং আমরা মনে করি এখন বাংলাদেশ নির্বাচনী ট্রেনের মধ্যেই উঠে পড়েছে সারা বাংলাদেশ। আগামী নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য জনগণকে আস্থায় নিয়ে আমাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে হবে। এবং এই যে 18 কোটি বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। এবং ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে উনি 15.5 বছর সরাসরি বিএনপিকে নিয়ে উনি নেতৃত্বে ছিলেন, মাঠে ছিল বিএনপি। এই যে জুলাই আগস্ট বিপ্লব, আজকে অভ্যুত্থান যে পরিণত হয়েছে, এই পরিণত হওয়ার পিছনে কিন্তু বিএনপির অবদান আমি মনে করি সবচাইতে বেশি। আগামীতে ইতিমধ্যে জনগণ বিশ্বাস করেছে যে বিএনপি পারবে বাংলাদেশকে একটি স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে। বিএনপি নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের সঙ্গে কথা বলেছেন তখন বিএনপি যুব দলের সভাপতি মুনায়েম মুন্না। তিনি বলেছেন যে বাংলাদেশ আগামীর যে বাংলাদেশ বিনির্মাণের জন্য বিএনপি কাজ করছে, সেই বাংলাদেশ বিনির্মাণ করতে যেতে তারা পারেন, সেই নির্দেশনা আজকের এই বর্ধিত সভা থেকে নিয়ে যাবেন। কাকুলি। বাবলু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংসদ ভবনে বিএনপির বর্ধিত সভার শেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহনওয়াজ বাবলু।